গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটা জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে দাও এত জোরে ধ্বনি দেবে কত দূর শোনা যাবে কইলাম সময় যাবে নেপালে নেপালগঞ্জ সময় যাবে কইলাম যাবে যাবে মানে বিশ্বাস আছে যাবে শুধু কইলাম নয় নেপালগঞ্জ নয় একেবারে চলে যাবে সেই সুরধ্বনি গঙ্গার দিন মানে যদি বিশ্বাসটা ভক্তিটা রেখে দেওয়া যায় যে যাবে এই আত্মবিশ্বাসটা আগে চাই তাহলে বিশ্বাস থাকলেই তো ভগবান পাওয়া যাবে কই দেখি মা একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই একবার সবাই কেউ কেউ তো হাতে করে নন সবার চলন ধরে হাতে মাঝখানে ধসে যাচ্ছে কেন তাহলে দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা 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 হরিবাসনে বাইরে বসে আছে হাত আসে তোলো দেখি সবাই একসঙ্গে আত্মনিবেদন ওই ভাই প্যান্ডেলের বাইরে বলে হাত উঠছে না তোলো 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 সবাই অর্ধেক নয় সম্পূর্ণ বেশ একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে কিংবা একটা ভজন হলো তো চলো একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজখানে যাই তবে আমি আমার সম্প্রদায় নয় সবাই যাচ্ছি তাহলে সবাই যেতে গেলে কি কাজ করতে হবে কাজগুলো একটু করে দেখাও একটু উলুক ধরি বলবো না এবারটা শেষ সবাই দেখি হাত দুটো তোলা একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেকে তুমি বিদাবে সবাই বলে না শুধু আমি আমার সম্প্রদায় বলছি কেউ রাধে রাধে বলে না একটু জোরে জোরে বলতে হবে কেমন সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম গেয়েছে যারা আমরা মালাতে জপ করেছি যা না হয়েছে কিন্তু এই সন্ধ্যেবেলা রাধা নামটা বললে তার হাজার গুণ পূর্ণ যেমন চৈত্র মাসে সেল দিচ্ছি জানো তো
এই মানুষরা দেখবে যেখানে জামা কাপড়ের ছাপ এই সময় কেনাকাটার ভিড়, কেন ওই যে একটু ছাপ পাচ্ছে। ঠিক তদ্র সকাল থেকে কৃষ্ণ নাম করলে যা না হবে, রাধা নাম করলে তার হাজার গুণ হবে। তাহলে তোমরা দেখি একবার হাত, জয় জয় রাধে 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 না বলবে আচ্ছা মা, তোমাদের এই গ্রামের শাশুড়ি বৌমাকে ঝগড়া করা হয় না? ঠিক আছে, তাহলে ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে তো জোরে বলো, যেমন ধরো না আমার সঙ্গে ঝগড়া হচ্ছে সেইভাবে বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, তুলসীগাঁও কি, বর্ষাগাঁও কি, ভক্তবৃন্দ কি, হরিদাসের ধাম, সাধুগুরু বৈষ্ণব, এখন গুরুজন, কমিটি ভাইসব, হরিবংশ আজকে আনন্দ, বিদায় গৌরব পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে ভক্তরা যারা আমরা বৃন্দাবন দর্শন করেছি, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু একটা মন্দির হলো বাবা বাঁকে বিহারী লালের মন্দির। অনেকে দেখেছেন, কতজন দেখেছেন বাঁকে বিহারী লালকে? একবার হাতটা তোলেন। যারা গেছেন ব্রজধাম অবশ্যই একটা মূল মন্দির দর্শন করতেই হবে। ওই যে বারে বারে পর্দাটা টেনে দিচ্ছে না, দেখেছো তো, ওইটাই বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তবে মায়েরা, আমাদের লীলাটাই যাবার আগে আমাদের তো আগে ভক্তটাকে তৈরি করে নিতে হবে। ভগবানের নাম ছিল বঙ্কুজি, পরবর্তী দিনে হয়েছে বঙ্কু বিহারী লাল। তাহলে এই বঙ্কুজিটাকে আর বিহারী লালটা এলো কোথা থেকে? ভক্ত ভগবানের নাম একাকার হয়ে গেল, কি করে হলো সবটাই জানবো। তো চলেন আজকে নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম, যাচ্ছি কোথায়? উত্তরপ্রদেশ, বৃন্দাবন। তো উত্তরপ্রদেশ, আচ্ছা মা, এখনকার দিনে তো মানুষ ট্রেনে যায়, টুরিস্ট বাসে যায় বা প্রাইভেট বাসে যায়, কিন্তু মনে রাখবেন আগেকার দিনে লোকেরা কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে ব্রজধাম যেত। তাহলে মা, একটানা নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ যাওয়া যায়? যাবে না। তাহলে সবাইকে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিতে হবে। তো চলে আমরাও সবাই গিয়ে একটা জায়গায় বিশ্রাম নিলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আর